খুবই ইন্টারেস্টিং একটা ট্যুর ছিল মালদ্বীপ শ্রীলঙ্কার। ৪ দিন ৩ রাত। খুব আনন্দদায়ক একটা ভ্রমণ ছিল, সেটাই তোমাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করছি এবং করব। ভালো লাগলে একটা লাইক বা শেয়ার কমেন্ট করতে ভুলো না। গত সন্ধ্যায় আমরা এসেছি মালদ্বীপে। মালের এয়ারপোর্টে এসে নামার পরে আমাদেরকে এখান থেকে রিসিভ করা হয়েছে। এটা আমাদের ট্যুরের মধ্যে ইনক্লুডিং ছিল পিক আপ। সো আমাদেরকে বড় একটা মাইক্রো করে আমরা ছিলাম 6 জন আমাদের ট্রিপে, পরে আরও ছিল 8 জন, টোটাল 14 জন। আমরা বড় মাইক্রো করে চলে এসেছি আমাদের গন্তব্যে। ওরা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল এই হোটেলের ভাড়াটা। 2টো হোটেলে ভাগ করে দিয়েছিল, কারণ একদল আগে একদল পরে আমরা এখানে আগে রেজিস্ট্রেশন করেছি। দ্যাটস ওয়াই একদল গেছে আইলা গ্র্যান্ডে, একদল হচ্ছে এনবি গ্র্যান্ডে। আমরা এনবি গ্র্যান্ডে উঠেছি। তো রাত্রে আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে সবাই মিলে একসাথে গল্প করলাম সি বিচে। তারপর আবার এসে ঘুমিয়ে পড়েছি। আর্লি মর্নিং উঠে যেতে হলো। সকালে ছিল আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এটা আমাদের প্যাকেজের মধ্যেই। যাই হোক, এবার চটপট করে রেডি হয়ে বের হয়ে গেছি। মালি এয়ারপোর্টের পাশেই হচ্ছে এই জায়গাটা। এখান থেকে আমাদেরকে হাউসবোটে উঠিয়ে নেওয়া হলো। সবার শেষেই আমরা এসেছি, তাই তড়িঘড়ি করে উঠে ভালো করে ভিডিওটা নিতে পারিনি। আর এই যে ছেলেটা, ও আমাদেরকে সুন্দর করে বলে দিচ্ছে এখান থেকে হিমাফুসি আইল্যান্ড পর্যন্ত আমাদের ট্যুর সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 4টার পরে আমাদেরকে আবার রিটার্ন নিয়ে আসবে। তো কোথায় কোথায় থামবে, কি কি অ্যাক্টিভিটিস আছে, কি কি দেখতে পাবো যাওয়ার পথে এবং আসার পথে, কোথায় লাঞ্চ হবে, কোথায় আমরা ফিশিং করব, কোথায় আমরা ওখানে গিয়ে ছবি তুলব, ভিডিও করব, বা পানির নিচে মাছের সাথে সুন্দর করে ভিডিও করব, সব কিছু ইন ডিটেলস বলছে। তবে বিশেষ করে বলছে এখানে যখন স্পিডে বোটগুলো চলে, অনেক উত্তাল ঢেউ আসে, তখন কিভাবে মাথা নত করতে হবে, কোথায় বসে যেতে হবে, কোথায় অনেক জোরে পানির ছিটা লাগে, এখানে যে জিনিসপত্র আমরা নিয়ে আসছি কোথায় গেলে পানিতে সবই ভিজে যাবে, সব কিছু আগে থেকে বলে দিচ্ছিল। আর একটা হচ্ছে, এটা কিন্তু $50 করে আমাদের ছিল এই ট্যুরটা পার পারসন। তবে পানির নিচে গিয়ে যদি আমরা ফিশের সাথে সাঁতার কাটার ছবি আর ভিডিও করি, সেটার জন্য এক্সট্রা দিতে হবে আমাদের $10। এবং এই $10টা দিতে মাত্র ওরা 2 থেকে 3 মিনিট ভিডিও, মানে আমাদের ভিডিওটা করবে, সাথে থাকবে একজন করে। প্রত্যেক পার পারসনের সাথে একজন করে থাকবে, তাদেরকে আবার ম্যানেজ করার জন্য। অনেকে আছে সাঁতার পারে না, বা অনেক সময় দম নিয়ে থাকতে পারে না পানির নিচে, আর ওরা খাবার নিয়েই নামবে যাতে আমরা ছবিটা ভালো করে তুলতে পারি, ভিডিওটা করতে পারি। ওরাই ভিডিওটা করে দেয়। তো যাই হোক, ওয়াটারপ্রুফ ভিডিও নিয়ে নামে ওরা। আর কোথায় কোথায় আমাদের কিভাবে কি করব সেগুলো সবই ওরা বলে দিচ্ছে ইন ডিটেলস। তো আর বললো যে যারা একটু ভয় পান বা বমির সমস্যা আছে তারা কিন্তু আবার উপরে উঠবেন না। বাট আমাদের যে গ্রুপটা ছিল 14 জনের মধ্যে শুধু আমি একাই ছিলাম মেয়ে, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আর সবাই ছিল এখানে সিঙ্গেল, কেউ আনমেরিড, কেউ সিঙ্গেল। আর বলে রাখি, এখানে কিন্তু বেশ কিছু মানুষ ছিল, রাশিয়ান, পাকিস্তানি, অস্ট্রেলিয়ান, বাংলাদেশি, ইন্ডিয়ান, আরও অনেক দেশের। ওরা সবাই খুব এনজয় করছিল। ওদের ড্রেস আপ দেখলেও তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আমরা চলতে চলতে চলে এসেছি। এক পর্যায়ে আমাকে বলছে, এই চলেন আপনিও আমাদের সাথে উপরে উঠেন। আমি তো এত উত্তাল ঢেউ, ছবিই তুলতে পারছি না, দাঁড়িয়ে একটা ভিডিওই নিতে পারছি না। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, অনেক স্পিড। আর এই দেখো কি সুন্দর হাজব্যান্ড তার ওয়াইফের ছবি তুলে দিচ্ছে। মানে এত সুন্দর পরিবেশ ছিল, এত আনন্দদায়ক, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আসলে কিন্তু প্রচুর গরম এখানে, 40 ডিগ্রি। তারপর বেশ এনজয় করছি। তো যাই হোক, ধরে ধরে আমাকে ওরা উঠায় নিয়ে আসছে, গান বাজনা চালাচ্ছে, এদিকে বিশাল জোরে স্পিকার দিয়ে গান চলছে, নাচছে। আমাকে বলছে আপনিও একটু নাচবেন। আমি কি নাচবো, আমার তো এই উপরে উঠে মাথা ঘুরছে, মানে এত স্পিড যে আমার বমি চলে আসছে। তো বলছে না, আসছেন যখন হাজবেন্ডের হাত ধরে ব্যালেন্স করেন মাঝখানে, তারপর নাচানাচি করেন, একটু ভবিষ্যতের জন্য এটা রাখেন, জানি ভিডিওটা দেখে আনন্দ হবে। তবে এত সুন্দর ছিল চারদিকের এই জলরাশি, খোলা আকাশ, মানে এত ভালো লাগছিল। আর পানির বিভিন্ন কালার, খুব
কোথাও ব্লু, কোথাও নেভি ব্লু, কোথাও টার্কোয়েজ ব্লু, কোথাও বা হালকা একটু গ্রিন গ্রিন লাগে, কোথাও অ্যাশ কালার। মানে কালারের ভ্যারিয়েশন দেখে আমি তো সারপ্রাইজড। এই যে এখন উত্তাল ঢেউ আসছে, বলছে সবাই মাথা নত করেন, বসেন বসেন, সবাই বসে থাকেন, এখনই কিন্তু ঢেউটা আসলে সম্পূর্ণ শরীর ভিজে যাবে। তাই কিন্তু হলো নোনা বালি আর নোনা পানি। যাই হোক, আমরা মুখটা ক্লিন করলাম। এই যে দেখেন, যতই আগাচ্ছি পানির কালার চেঞ্জ। কোথাও হচ্ছে আকাশি আকাশি কি সুন্দর একটা মিষ্টি রং, আবার কোথাও দূর থেকে দেখা যাচ্ছে একটু হালকা গ্রিন, অ্যাপেল গ্রিন, মানে ভাইবসটা খালি চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এমন করতে করতে আনন্দ করতে করতে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি হিমাফুসি বিচে। মাঝখানে অবশ্যই ওরা একটা জায়গায় থেমেছিল, সবাই ভিডিও করেছে, ছবি তুলেছে, আমি তখন নামিনি, কারণ সম্পূর্ণ কাপড়টি তাহলে এখন ভিজে যাবে সি বিচের একটা পাড়ে। আর যেতে যেতে ওরা আমাদেরকে বেশ কিছু জিনিস দেখাবে, ফিশ ট্যাঙ্ক, তারপর হচ্ছে আমাদের এখানে লোকাল আইল্যান্ড, হিমাফুসি আইল্যান্ড, আরও অনেক। এখানে 1200 আইল্যান্ড আছে সম্পূর্ণ এই মালদ্বীপের চারদিকে। তো যাই হোক, মাওফুসি আর হিমাফুসি হচ্ছে সবচেয়ে নাম করা। তো আমরা আমাদের এই প্যাকেজের মধ্যে হিমাফুসিটাই ছিল ইনক্লুডিং। তো চলতে চলতে চলে এসেছি হিমাফুসি আইল্যান্ডে। এত সুন্দর, এত সুন্দর সুন্দর স্পিড বোট, হাউস বোট বা এমনি বোট যেগুলো, এগুলোতে ওরা ফিশিংও করে, আবার ঘোরার। চারদিকে নারকেল গাছ, আকাশের রং, কি সুন্দর বালি দিয়ে দিয়ে রাস্তাগুলো সাজানো। এই যে বাঁধানো জায়গা, সাহেব বসে রেস্ট নিচ্ছে, সবাই চলে গেছে জুস বারে জুস খেতে, সেটাও ছিল ফ্রি। আর তারপর সবাই লাঞ্চ করবে, এখানে বুফে লাঞ্চ, বাট আমি সেটা খাবো না, আগে আমি একটু ছবি তুলে নিই। আমি বললাম একবারে আমি লাঞ্চে জয়েন করবো, চলে এসেছি। এই যে আমি এখানে কিন্তু শর্ট ভিডিও নিচ্ছিলাম বলে বলে ভিউয়ার্সদের জন্য। তো যাই হোক, এখানে আসার পর আমার একটু ভালো লাগছিল, কারণ এত মাথা ঘুরছিল, এত জার্কিং হচ্ছিল যেটা আমি নিতে পারছিলাম না। হাজবেন্ড ঘোরাঘুরি করছে, বলছে যে চলো চলো এখন লাঞ্চ করে আবার ঠিক আধা ঘন্টা পরে আমাদের আবার এখান থেকে রওনা দিতে হবে, কারণ আরো কয়েকটা জায়গায় ওরা থামবে। তো জায়গাটা না এত সুন্দর ছিল, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনটায়, গাছ, সবুজ।